আজকে যে আপু ঘটনাটা পাঠাইছে এই ঘটনাটা এরকম আমার সাথেও ঘটছিল। আমার ঘটনাটা আরেকদিন শেয়ার করব, আজকে আপুটাই বলি। এই ঘটনাটা ঘটেছে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম। আমি আমার মায়ের প্রথম সন্তান। আমার বাবা মা তখন যে বাড়িতে থাকতো সেটা ছিল নিচতলায়। বাড়ির পাশে ছিল জঙ্গল, জঙ্গলে যেতে হলে দেয়াল পার হয়ে যেতে হতো, তাই বাড়িওয়ালা দেয়ালের সামনে সিঁড়ি করে দিয়েছিল। সেটা ছিল ভাড়া বাসা। আমাদের সাথে আমার বড় ফুফি নাকি থাকতো। আর আমার আম্মুর তখন 7 মাস চলে। আব্বু আর ফুফা বাইরে কাজ করতে বিদায় অনেক রাত করে বাসায় ফিরতো, তাই সারাদিন আম্মু আর ফুফু বাসায় একলা থাকতো। এবার মূল ঘটনায় আসি। আগেরকার দিনের মানুষরা বলতো রাত করে ইলিশ মাছ খাওয়া ঠিক না। আর আমার আম্মুর এমনিতে মাছ পছন্দ ছিল না, কিন্তু হুট করে একদিন সন্ধ্যায় আমার আম্মুর মাছ খেতে খুব ইচ্ছে জাগলো, তো আবার ইলিশ মাছ। তো ফুফু তখন বলল, না তুমি পোয়াতির মা, তোমার এখন খাওয়া লাগবে না মাছ, আর আমি তোমাকে কিনে এনে দিব না। কিন্তু আমার মা নাকি নাছোড়বান্দা, সে নিজে গিয়ে সন্ধ্যার সময় বাজার থেকে ইলিশ মাছ কিনে নিজে কেটে রান্না করে নিজে খায়। খাওয়া শেষ করতে করতে বিদ্যুৎ চলে যায়। খুব গরম লাগার কারণে রাতের বেলা আম্মু দরজা খুলে দরজার সামনে বসেছিল। রাত প্রায় 12টা 30, তখনও আব্বু বাসায় আসেনি। হঠাৎ ওই এলাকার একজন পরিচিত আঙ্কেল দরজার সামনে এসে আমার আম্মুকে দেখে বিটকুট একটা হাসি দিয়ে চলে যায়। ওনার পুরো শরীরের বাইরে শুধু মুখটা একটু ঘরের যে মোমবাতি জ্বলছিল সে আলোতে দেখা গিয়েছিল। তো আমার আম্মু মনে করেছে হয়তো বা কোনো কথা বলার জন্য আসছে। আম্মু 7 পাঁচ না ভেবেই ঘর থেকে বের হয়ে যায় ফুফুকে না বলে। ততক্ষণে বিদ্যুৎ চলে আসে আর আমার ফুফু টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। আম্মু তখন ভাই ভাই করতে করতে তার পিছু যেতে শুরু করে। হঠাৎ আম্মু দেখে লোকটা জঙ্গলের সিঁড়িতে করে উপরে উঠে যাচ্ছে। উঠতে উঠতে হঠাৎ করে হারিয়ে যায়। আম্মুর মাথায় তখনও কিছু আসে না। সে কোনো কিছু না ভেবে কোনো একটা মোহতে পড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। উঠতে উঠতে একবারে দেয়ালের মাথায় উঠে যায়। এমন সময় দুজন মহিলা হঠাৎ আম্মুকে পিছন থেকে ডাক দেয়। তখন আম্মুর হুঁশ ফিরে। তাড়াতাড়ি করে ওরা আম্মুকে ধরে নিচে নামায়। তখন ওই মহিলারা বলে, আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছি, আপনি লাফ দিতে যাচ্ছিলেন। তখন আম্মু তাদেরকে বলে ওই আঙ্কেলের কথা। তখন তারা খোঁজ নিয়ে দেখে আঙ্কেল সারা সন্ধ্যা বাসা থেকে বের হয় নাই। আর এইদিকে আম্মুর পেটে নাকি অনেক ব্যথা শুরু হয়। তখন বাবারা বাসায় চলে আসছিল। এগুলো শুনে বাবা অনেক বকাঝকা করে, আর সব শুনে বুঝতে পারে যে কোনো কিছু একটা ঘটেছে, তাই মসজিদে চলে যায়। মসজিদ থেকে একটা হুজুরকে নিয়ে আসে। হুজুর পানি পড়া দিলে আম্মুর ব্যথাটা একটু কমে। তখন হুজুর নাকি সব শুনে বলে, এমনিতে বাসাটা ভালো না, তার উপরে বাচ্চা পেটে নিয়ে সন্ধ্যা ইলিশ মাছ কিনে এনে রান্না করে খারাপ জিন পিছু নিয়েছিল। জিনেরা চেয়েছিল বাচ্চাটাকে খেয়ে ফেলতে, কিন্তু তারপর আর সেটা তারা করতে পারেনি। তারপর হুজুর আম্মুকে তাবিজ দেয় আর এরপরের দিন বলে বাসা পাল্টে ফেলতে। এরপরের দিন নাকি বাবারা বাসা পাল্টে ফেলেছিল। এরপর নাকি আর কোনো সমস্যা হয়নি। এখন আমার বয়স 18 বছর চলে। অনেকদিন আগে ঘটে যাওয়া একটা